ধারণা করুন ৫০০ বছর আগে যখন কম্পিউটার এবং রোবটের অস্তিত্ব ছিল না, একজন মানুষ একটি সম্পূর্ণ কার্যকর চলমান যান্ত্রিক সিংহ তৈরি করেছে। এটি কোনো জাদুকর ছিল না, এটি ইতিহাসের সবচেয়ে মহান মস্তিষ্ক ছিল, লিওনার্দো দা ভিঞ্চি। তিনি ফ্রান্সের নতুন যুবরাজ ফ্রান্সিসের জন্য এই অসাধারণ অলৌকিক ঘটনা তৈরি করেছেন। যখন এই সিংহ প্রথমবার রাজকীয় দরবারের মাঝে আনা হয়, তখন সবাই অবাক হয়ে যায়। বাঘটি কোনো সাহায্য ছাড়াই চলতে পারত এবং একটি সত্যিকারের প্রাণীর মতোই চলেছিল। কিন্তু আসল চমক তখন ঘটল যখন সিংহ রাজা ঠিক সামনে থেমে গেল এবং এর যান্ত্রিক বুকের প্যানেল খুলে গেল, যাতে একটি তাজা ফুলের তোড়া প্রকাশিত হল। এই ফুলগুলি ফ্লু ডেলি ছিল, ফ্রান্সের প্রতীক, যা লিওনার্দোর চমৎকার রাজনৈতিক অভিবাদনের রূপে কাজ করছিল। শের শক্তির প্রতীক তৈরি করেছে এবং ফুলগুলি শান্তির, ফ্রান্স এবং মিলানের মধ্যে একটি মহৎ জোট। শতাব্দী ধরে এই সিংহটিকে একটি সাধারণ মিথক হিসেবে বিবেচনা করা হয়েছিল, যতক্ষণ না এর প্রাচীন ব্লুপ্রিন্ট অবশেষে আবিষ্কৃত হয়। আপনি কি জানেন যে দা ভিঞ্চি বিশ্বের প্রথম রোবট তৈরি করেছিলেন? আমাদের মন্তব্যে জানান এবং আরও রহস্যের জন্য লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।